নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো প্রথমে বলবো জয় জগন্নাথ। হ্যাঁ, ঠিক শুনেছেন। প্রথমে ভিডিওটি দেখবার আগে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। জগন্নাথের আশীর্বাদে দিন ঘুরছে, রথযাত্রা থেকে সৌভাগ্য ফিরবে, নতুন করে জীবন শুরুর বড় সুযোগ। আসুন আজকে এই ব্যাপারে বলবো। খুব শিগগিরই আর কদিনের মধ্যেই আসছে রথযাত্রা। রথযাত্রার দিনে জগন্নাথ দেবের সামনে একটি পিতল বা তামার পাত্রে আতপ চাল, এক টুকরো হলুদ, একটি কড়ি ও 1 টাকার কয়েন রেখে দিন। উল্টো রথের দিন সেটি দান করুন যে কোনো মন্দিরে, দেখুন ফল পাবেন হাতে নাতে। আসুন বিস্তারিত জানি। হিন্দু ধর্মমতে রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ। এই দিন করা কোনো কাজ শুভ ফল দেয় বলে জ্যোতিষের বিশ্বাস। আবার এই দিনে কয়েকটি ছোট্ট টোটকায় আপনার ভাগ্য ফেরানোর সুযোগ রয়েছে। আজকে সেই ব্যাপারেই বলবো। রথযাত্রার দিনে জগন্নাথ দেবের আশীর্বাদে জীবনে আসা বাধা বিপত্তি, অর্থ সংকট, দুঃখ দুর্দশা, সাংসারিক অশান্তি কেটে যাবে। আসুন কিভাবে কাটবে সেই ব্যাপারে কয়েকটা টোটকা বলবো। এই টোটকাগুলি অবশ্যই করবেন। এই দিন অর্থাৎ রথযাত্রার দিন জগন্নাথ দেবকে 108টি তুলসীর পাতার মালা নিবেদন করা উচিত। কিন্তু সেই তুলসী পাতা সেলাই করা যাবে না, সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে, তাহলেই তিনি খুব খুশি হন। পাশাপাশি এদিন জগন্নাথ দেবকে 108টি গোলাপ ফুল নিবেদনের পরামর্শ দেওয়া হচ্ছে। জগন্নাথ দেবের গোলাপ ফুল খুবই প্রিয়। যদি 108টি সম্ভব না হয় কমপক্ষে 21টি গোলাপ নিবেদন করুন। তাও যদি সম্ভব না হয় একটি গোলাপ অন্তত জগন্নাথ দেবকে নিবেদন করুন। এবার বলবো রথযাত্রার দিনে আর কি করবেন। রথযাত্রার দিনে জগন্নাথ দেবের সামনে একটি পিতল বা তামার পাত্রে আতপ চাল, 1 টুকরো হলুদ, একটি কড়ি ও 1 টাকার কয়েন রেখে দিন। উল্টো রথের দিন সেটি দান করুন যে কোনো মন্দিরে, দেখুন ফল পাবেন হাতে নাতে। সংসারে ফিরবে সুখ, শান্তি বয়ে যাবে অর্থের বন্যা। আরো কয়েকটি টোটকা বলবো কি করবেন। এই দিন অর্থাৎ রথযাত্রার দিন একটি হলুদ কাপড়ে 11 রকমের ফুল, 11 রকমের ফল ও 11টি 1 টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবকে অর্পণ করুন। দেখুন কাজ হবে ম্যাজিকের মতো। জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে জগন্নাথ দেবের কৃপায়। সম্ভব হলে অবশ্যই গঙ্গায় অথবা যে কোনো নদীতে স্নান করুন এই দিন অর্থাৎ জগন্নাথ দেবের রথের দিন। আরেকটি বলবো, এই দিন অবশ্যই জগন্নাথ দেবের রথ দর্শন করুন, রথের দড়িতে টান দিন। এটিকে খুব শুভ কাজ বলে মনে করা হয়। রথের দড়িতে টান না দিলে রথযাত্রার পূর্ণ লাভ অসম্পূর্ণ থেকে যাবে। তাছাড়া এদিন অবশ্যই বাড়িতে যদি সম্ভব হয় একটি গাছ লাগান, তার ফলে কেটে যাবে বাস্তু দোষ, নেতিবাচক শক্তি চলে গিয়ে আসবে সংসারে সুখ, শান্তি এবং যে কোনো শত্রু কেটে যাবে, বাস্তুদোষ কেটে যাবে। তাই আপনাদের যে কয়টি টোটকা বললাম অবশ্যই করুন রথযাত্রার দিন। আর অবশ্যই ভিডিওটি যারা দেখছেন তারা লিখুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার। নমস্কার, ভালো থাকবেন। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায়। জয় হরগৌরীর জয়। জয় কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী তারার জয়। জয় জগন্নাথ। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।